السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া, তার মেহেরবানি যে আজকে আমরা সুস্থ অবস্থায় রয়েছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত, যাকে আমরা ইসলাম ঈমান বলে জানি, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই ভিডিও সেই যে শিয়াদের মুখোশ উন্মোচনকারী সিরিজ শুরু করা হয়েছে, তারই একটি পর্ব, তারই একটি অংশ। এর পূর্বে বেশ কয়েকটি পর্বে আলোচনা হয়েছে, যে পর্বগুলিতে শিয়াদের চিন্তাধারা, তাদের আকীদা, তাদের পরিকল্পনা, এগুলো তুলে ধরা হয়েছে তাদের বই থেকেই। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, যাতে আমরা জানতে পারি যে তারা আসলে এই বিষয়ে কি ধারণা রাখে। সেটা হচ্ছে কবর সম্পর্কে শিয়াদের আকীদা কি, শিয়াদের ধারণা কি। আপনি যদি জানেন, শুনেন, অবাক হবেন যে কবর সম্পর্কে এত তারা বিভ্রান্তিকর ধারণা রাখে। কবর সম্পর্কে এই ধরনের জঘন্য তারা আকীদা রাখে। তো আসুন আমরা জানি, উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা তাদেরকে চিহ্নিত করি, তাদেরকে চিনি, তাদেরকে আমরা জানি, যাতে আমরা বুঝতে পারি যে আসলে সেই ইসলামকে তারা ফলো করে না, যে ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ইসলামের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেই দিনকে মানে না তারা। যে দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, সেই দিনকে তারা দিন মনে করে না, যে দিনের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। শুনবেন তো আপনি বুঝতে পারবেন যে তাদের এই সব কথা ভিত্তিহীন। তারা কবর সম্পর্কে যা আকীদা রাখে, একদম ভিত্তিহীন, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। তো প্রথম যে তাদের আকীদা, শিয়াদের আকীদা, যে তাদের ইমাম, তাদের যে 12টি ইমাম রয়েছে, তাদের ইমামের কবরের ইচ্ছা করে বের হওয়া আর তার জিয়ারত করা, দর্শন করা, কাবা ঘরের হজ করা থেকেও উত্তম। নাউজুবিল্লাহ। হজ, যেটা একটা ইসলামের রুকন, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি বিষয়ের উপরে, তার মধ্যে একটি হচ্ছে হজ সম্পাদন করা। তো তাদের আকীদা হচ্ছে যে তাদের ইমামদের কবরের উদ্দেশ্যে যদি কেউ বের হয়, তাদের ইমামদের কবরের কেউ জিয়ারত করে, দর্শন করে, তাহলে সে হজ করার থেকেও, হজ সম্পাদন করার থেকেও, হজের মতো আমলের থেকেও গুরুত্বপূর্ণ তার এই তাদের ইমামগুনের কবরে জিয়ারত করা। কি ধরনের কোরআন হাদিস বিরোধী এটা একটা আকীদা, যার কোনো অস্তিত্ব নেই কোরআন হাদিসে। সে ইমামের কোনো প্রমাণই নেই, অথচ তাদের ইমামের জিয়ারত করতে গেলে, কবরে জিয়ারত করতে গেলে তাদের নিকটে এত গুরুত্বপূর্ণ হবে। আপনি কোরআনের একটি আয়াত, একটি হাদিস নিয়ে আসুন এই পক্ষে,
পাবেন না, বরং কোরআন হাদিস বিরোধী এটা। শিয়ারা বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের যে ব্যক্তি জিয়ারত করবে, দর্শন করবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক স্টেপ কদমের পরিবর্তে এক গ্রহণযোগ্য হজ আর এক গ্রহণযোগ্য উমরার নেকি দান করবেন। শিয়ারা বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যে জিয়ারত করবে, আল্লাহ তাআলা তাকে এক গ্রহণযোগ্য হজ ও এক গ্রহণযোগ্য উমরার নেকি প্রদান করবে। অনুরূপভাবে তাকে 1,00,000 শহীদের আজর পুরস্কার দান করবেন আল্লাহ তাআলা, আর তার আগে পিছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আর তাকে খুব নিরাপত্তার সাথে পাঠানো হবে, আর তার হিসাব কিতাব একদম সহজ হবে, আর ফেরেশতাগণ তার ইস্তেকবাল করবে, তাকে স্বাগতম জানাবে। বুঝতে পারছেন? এই আকীদা তাদের, এগুলো তাদের বইয়ে রয়েছে। আর এরা এই ধারণা রাখে, এটাকে ভিত্তি করে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে জিয়ারতকে প্রাধান্য দেয়, তার প্রতি উদ্বুদ্ধ করে। এরকম ফজিলত তো নবীর কবরে জিয়ারতের নেই। যিনি নবী, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সর্বসম্মানিত দুনিয়াতে ও আখিরাতে, তাদের নিকটে তো নবীর সম্মানে নেই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে জিয়ারত করতে গেলে তাদের ধারণা অনুযায়ী, আকীদা অনুযায়ী, যে আল্লাহ তাআলা যে কবর জিয়ারত করতে যাবে, করতে গিয়ে যতটা কদম, যতটা স্টেপ সে অবলম্বন করবে, প্রত্যেক কদমে, প্রত্যেক স্টেপে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক হজ, গ্রহণযোগ্য হজ, এক গ্রহণযোগ্য উমরার সমতুল্য নেকি আল্লাহ তাআলা দান করবেন প্রত্যেক স্টেপে, আর 1,00,000 শহীদের আজর প্রদান করবে, তার আগে পিছে সমস্ত গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা, আর তার হিসাব নিকাশ খুব সহজ হবে, আর তার ইস্তেকবাল করবে ফেরেশতা। এই হচ্ছে তাদের আকীদা, এই হচ্ছে তাদের ধারণা। এগুলো রয়েছে, যেমন এই কথাটি ওয়াসাইলুশ শিয়া পড়বেন, সেখানে পাবেন, তাহযীবুল আহকাম সেখানে পাবেন। তারপরে শিয়াদের উলামা বিদ্বানগণ তাদের আকীদা, তারা বলে যে যে ব্যক্তি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের জিয়ারত করবে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের জিয়ারত করবে, সে যেন, নাউযুবিল্লাহি মিন যালিক বলতেও খারাপ লাগছে, তা এই জন্য আগেই তার আল্লাহ তাআলার আশ্রয় চাইছে এসব কথা থেকে, যে বলে যে সে, যে ব্যক্তি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের জিয়ারত করবে, সে যেন আল্লাহ তাআলার তার আরশের উপরে জিয়ারত করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় আল্লাহ তাআলা? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে জিয়ারত করলে সে নাকি, নাউযুবিল্লাহি মিন যালিক, সে নাকি আল্লাহ তাআলার আরশের উপরে জিয়ারত করবে। ভিত্তিহীন, কোরআন হাদিস বিরোধী কথা, যার কোনো মূল নেই। এই ধরনের তার আকীদা রাখে, আকীদা পোষণ করে। অনুরূপভাবে শিয়াদের এটাও আকীদা যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাটিতে প্রত্যেক বিমারির, প্রত্যেক অসুখের, রোগের আরোগ্য রয়েছে, শিফা রয়েছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেখানে দাফন করা হয়েছে, তার কবর রয়েছে, সেই জায়গার মাটিতে সমস্ত রোগের আরোগ্য রয়েছে, সমস্ত রোগ থেকে শিফা রয়েছে। কি বিভ্রান্তিকর আকীদা, কি জঘন্য আকীদা, কি গুমরাহ পথভ্রষ্টকারী আকীদা, যে সেই মাটিতে নাকি সর্বপ্রকারের রোগ থেকে শিফা রয়েছে, শিফা, আরোগ্য রয়েছে। আর আমরা মনে করি তারা শুধু ইসলামকে মানে না, বরং
আমাদের হিরো, আমাদের আইডিয়াল, আমাদের আদর্শ, এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত? তিনি এরকম কিছু বলেছেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের জিয়ারতের এতটা ফজিলত, কিংবা কবরের মাটির এরকম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে দাফন করা হয়েছে সেই জায়গারও মাটির কোনো এরকম মূল্য নেই। জি, কোনো জিনিসের ফজিলত কারোর সাথে জড়াতে গেলে অবশ্যই তার দলিল লাগবে, দলিল ছাড়া কোনো কথা হবে না। তো এরকম কোনো একটি আয়াত, কোনো একটি হাদিস আপনি কোথাও পাবেন না। তারপরে তাদের আকীদা ধারণা এটাও যে কবরে মৃত্যু থেকে সর্বপ্রথম আলে বাইত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের ব্যাপারে, বংশধরকে ভালোবাসে কিনা এই ব্যাপারে প্রশ্ন করা হয়। অর্থাৎ তাদের আকীদা, তাদের ধারণা যখন মানুষকে দাফন করা হয়, মানুষকে মাদফুন করা হয়, মানুষকে মাটি দিয়ে ফিরে আসা হয়, তখন ফারিস্তা সর্বপ্রথম তাকে জিজ্ঞাসা করবে যে তুমি আলে বাইতকে কি ভালোবেসেছ? আলে বাইতের ভালোবাসার ব্যাপারে জিজ্ঞাসা করবে। সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী এই কথাটি তাদের গ্রন্থ বিহারুল আনোয়ারে রয়েছে, অথচ স্পষ্টভাবে কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত যে যখন মানুষকে দাফন করা হয়, মানুষকে কবরে দাফনের কাজ কমপ্লিট করা হয়, মানুষ ফিরে আসে, তখন ফারিস্তা তাকে উঠিয়ে জিজ্ঞাসা করে যে মান রব্বুকা, তোমার রব কে? জিজ্ঞাসা করে মা দীনুকা, তোমার দিন কি? জিজ্ঞাসা করে মান নবিউকা, তোমার নবী কে? তারপরে বলে যে এগুলো তুমি কোথা থেকে পেয়েছো, শিখেছো? এগুলো প্রশ্ন করে, কিন্তু তারা বলে না, সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে যে তুমি আলে বাইতকে ভালোবাসো কি ভালোবাসো না। এই আলে বাইত এটাকে তারা ঢাল বানিয়েছে মানুষকে গুমরাহ করার জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য, মানুষকে সরল পথ থেকে বের করার জন্য। আলে বাইতের বাহানা, আলে বাইতের দোহাই, আসলে তারা আলে বাইতকেও ভালোবাসে না। বাস্তব যদি আমরা দেখি, আলে বাইত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, অর্থাৎ যারা আলে বাইতের অন্তর্ভুক্ত, তাদেরকেও তারা ভালোবাসে না। তা না হলে তারা শুধু হোসেন এর কথা বলবে, বাকি তো আরো আলে বাইতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণও তিনারা আলে বাইতের মধ্যে পড়ে, তাদেরকে গালিগালাজ করে, তাদেরকে কাফের বলে, তাদের উপরে কটু মন্তব্য করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো চাচাগণ ছিলেন, তারাও আলে বাইতের মধ্যে। কয়েকজন হাতে গোনা কয়েকজন সাহাবীকে তারা মুসলিম মনে করে, মুমিন মনে করে, বাকি সমস্ত সাহাবীকে, আর তার মধ্যে আলে বাইতের অনেক চলে আসে, সকলকে তারা কাফের মনে করে। তা আসলে তারা আলে বাইতকে ভালোবাসে না। আলে বাইত একটা ঢাল, একটা মানে আলে বাইতের মুখোশ পরে মানুষের ঈমান নিয়ে তারা খেলা করছে, মানুষের ঈমানে আবেগ নিয়ে তারা খেলা করছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। যদি হেদায়েতের উপযুক্ত না হয়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করুক। কারণ তারা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, সবচেয়ে দামি জিনিস নিয়ে তারা খেলা করছে। তারা আমাদের সবচেয়ে বড় ক্ষতি করার চেষ্টা করছে, ক্ষতি করছে, কত মানুষকে বিভ্রান্ত করেছে। তারপরে ইরানের যে একটা মার্কাজি কেন্দ্র শহর রয়েছে কোম, ওই শহরের ব্যাপারে শিয়াদের ধারণা, শিয়াদের আকীদা যে ওই কোম শহরের মানুষদের হিসাব কিতাব কবরেই হয়ে যাবে, হিসাব কিতাব কবরে হয়ে যাবে, আর সেখান থেকে তারা সরাসরি জান্নাতে চলে যাবে। অনুরূপভাবে তারা বলে যে জান্নাতের যে 8টি দরওয়াজা রয়েছে, সেই 8টি দরওয়াজার মধ্যে 3টি দরওয়াজা সেই কুম শহরবাসীর জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। কোথা থেকে পেল এগুলো?
কোথা থেকে, কিসের ভিত্তিতে এগুলো বলে? হ্যাঁ, কোরআন হাদিসে, কোরআন দ্বারা হাদিস দ্বারা এটা প্রমাণিত যে কবর মানে পুরোপুরি তাতে হিসাব নিকাশ হয় না। হিসাব নিকাশ হয় হাসরের মাঠে, আখেরাতে, বারজাখী জীবনের পরে। সেখানে হিসাব নিকাশ হবে, সেখানে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে তার ফয়সালা সিদ্ধান্ত শোনানো হয়। সেখানে সিরাত রয়েছে, মিজান রয়েছে, মানুষের নামে আমল ডান হাতে না বাম হাতে সবকিছু রয়েছে। এগুলো সবকিছু ঘটবে, কিন্তু এরা বলে তাও আবার সেই কুম শহর তাদের যে খাস একটি শহর, সে কুম মাযহাবী তাদের একটি শহর, সে কুম শহরের বাসিন্দাদের ব্যাপারে তারা এই বিশেষ ধারণা রাখে যে তারা সেখানকার লোকদের হিসাব নিকাশ একদম কবরেই হয়ে যাবে, আর কবর থেকে তারা সরাসরি জান্নাতে চলে যাবে। এটা বিভ্রান্তিকর আকীদা নয়? এটা কি সেই সেই তার কথা হতে পারে যে আপনি যে কোরআনকে আপনি মানে? এই কথা কি নবীর হতে পারে যে নবীকে আপনি মানেন? সে নবীর হাদিসের কথা হতে পারে যে নবীর হাদিসকে আপনি মানেন? আপনি নিরপেক্ষভাবে হৃদয়ের স্বচ্ছতার সাথে যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে না, এগুলো কোনো প্রকৃত মুসলিম যারা কোরআন ও হাদিসকে ফলো করে, যারা সাহাবায়ে কেরাম অনুযায়ী কোরআন হাদিসকে বুঝে এবং বোঝার চেষ্টা করে, তাদের এই ধারণা কখনো হতে পারে না, তাদের এই আকীদা কখনো হতে পারে না। তারপরে শিয়াদের আকীদা এটাও যে তাদের ইমামগণ আর তাদের ওয়ালিগণ, তাদের ইমামগণ ও ওয়ালিগণের কবরের জিয়ারত করা ওয়াজিব, জরুরি, জিয়ারত করতেই হবে, জিয়ারত করতেই হবে, ওয়াজিব। আর তাদের কবরের জিয়ারত যদি না করে, ছেড়ে দেয়, তাহলে কুফর হয়ে যাবে, কুফর করবে সে। যদি কেউ তাদের কবরের জিয়ারত না করে, তাহলে কুফর হয়ে যাবে। এগুলো সব তাদের বইয়ে রয়েছে। তাহলে কি জঘন্যতম আকীদা! আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত না করলে কোনো সমস্যা নেই, কবরে জিয়ারত করতেই হবে এরকম কোনো বিষয় নেই, কোনো বিষয় নেই, কোনো কোরআন হাদিসে এরকম বাধ্য করা হয়নি। আর খাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে জিয়ারত করে জিয়ারতের উদ্দেশ্যে আপনি সফরও করতে পারেন না। তো নবীর কবরের জিয়ারতের উদ্দেশ্যে যদি সফর না করতে পারেন, তাহলে অন্য কোনো মানুষের জন্য কি করে জায়েজ হয়, কি করে বৈধ হয়? অথচ তারা শুধু বৈধ বলে না, বরং ওয়াজিব বলে যে অন্য তাদের ইমামগণের কবরে জিয়ারত করতে হবে, যেতে হবে। তাদের কবরে জিয়ারত করা একদম এতটা বাড়াবাড়ি করেছে যে হজের সমতুল্য, উমরার সমতুল্য, সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়ার কারণ। তো এই হচ্ছে কবরের ব্যাপারে তাদের আকীদা, তাদের ধারণা। আপনারা বুদ্ধিজীবী মানুষ, সহজেই বুঝতে পারবেন। পার্থিব জীবনে যেমন ভালো মন্দ খুব সহজেই বিবেচনা করে বুঝতে পারেন, অনুরূপভাবে দিনের ব্যাপারও পারবেন যদি আপনি সেই নিরপেক্ষতা রাখেন। সত্যি যদি আল্লাহ তাআলা দ্বীনকে সন্ধান করেন, সত্যি যদি আপনার উদ্দেশ্য হয় যে আল্লাহ তাআলা যে দ্বীনকে নাজিল করেছেন, যে ইসলাম দিয়েছেন, সেই ইসলামকে আমি ফলো করব, সেই ইসলামকে আমি নিজের জীবনে বাস্তবায়ন করব, তাহলে আপনি সহজে এগুলো বুঝতে পারবেন যে এগুলো বিভ্রান্তিকর, এগুলো পথভ্রষ্টের রাস্তা, এগুলো সিরাতে মুস্তাকিম সরল পথ থেকে বের করে দেয় এমন বিষয়। এগুলোর কোনো সম্পর্ক কোরআন হাদিসের সাথে নেই। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে এগুলো বিষয় জানার পরে আদৌ কি আপনি তাদেরকে ইসলামের অনুসরণকারী মনে করতে পারেন? আদৌ কি আপনি ভাবতে পারেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে? কখনো না, কখনো না। কিন্তু
আমরা যে হালাত অজ্ঞতায় রয়েছি, তাদেরকে চিনতে পারিনি, তাদেরকে বুঝতে পারিনি, তাদের চিন্তাধারা আমরা জানি না, তাদের তাকিয়াবাজির কারণে, কারণ তারা মিথ্যা কথা বলে, তাদের যে আকীদা রয়েছে, বিভ্রান্তিকর আকীদা ধারণা, সেগুলোকে তারা প্রকাশ করে না, সেগুলো তারা অস্বীকার করে, তাকিয়া অবলম্বন করে, অথচ এগুলো তাদের দ্বীনের অংশ, যেটা আপনারা শুনলেন। সম্মানিত দর্শকবৃন্দ, এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, নিজে সজাগ হতে হবে, অন্যদেরকেও তাদের ব্যাপারে মানুষকে সতর্ক করতে হবে। ফলে এই ভিডিওটি শেয়ার করবেন, অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন, যাতে শুনে তারা বুঝতে পারে যে হ্যাঁ, তাদের এই ব্যাপারে কি জঘন্যতম আকীদা, তাদের সাথে খাপ খাওয়া যাবে না, তাদের কথা শোনা যাবে না, এই বিষয়টি সহজে বুঝতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তাদের আসল রূপকে চিহ্নিত করার তৌফিক দান করুন, আর হক ও বাতিলের মাঝে পার্থক্য করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।